রায়গঞ্জ শহরের বিধাননগরের সাঁওতালপাড়ায় বৃহস্পতিবার সকালটা ছিল গর্ব ও আনন্দের আবহে মোড়া। আইএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর খুশিতে ভাসে ঐশী সেনের পরিবার। কারণ সেন্ট জাভিয়ার স্কুলের ছাত্রী ঐশী 99.5% নম্বর পেয়ে রায়গঞ্জের নাম উজ্জ্বল করেছে। ফল প্রকাশের পর থেকেই ঐশীর বাড়িতে শুভেচ্ছার জোয়ার নেমে আসে। আত্মীয়, পরিজন, প্রতিবেশী এবং এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে তার অসামান্য ফলাফলের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান। দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নিয়মিত পড়াশোনার ফলে এই সাফল্য এসেছে বলেই জানিয়েছেন পরিবার। এই বিশেষ মুহূর্তে ঐশীর বাড়িতে উপস্থিত হয়ে তাকে সংবর্ধনা জানান বিশিষ্ট সমাজসেবী অরিন্দম সরকার ও বাপ্পা দেবনাথ। এদিন অরিন্দম সরকার ঐশীর এই সাফল্য শুধু তার পরিবারের নয়, সমগ্র রায়গঞ্জ শহরের গর্ব। কঠোর পরিশ্রম ও একাগ্রতা থাকলে যে বড় সাফল্য অর্জন সম্ভব, ঐশীর তার উজ্জ্বল প্রমাণ। আমাদের রায়গঞ্জের মেয়ে, আমাদের একদম ভূমিকন্যা যাকে বলা যায়, আমাদের চোখের সামনে বড় হয়েছে। সে আজকে 99.5 নাম্বার যে পেয়েছে, সেটা শুধু রায়গঞ্জের লোকের গর্ব না, গোটা জেলার গর্ব। আমি মনে করি আমাদের উত্তর দিনাজপুর জেলার গর্ব ঐশী সেন। আজকে তাকে আমরা সম্বোধনা দিলাম। আমি একজন সমাজকর্মী, সমাজসেবা করি, সেই হিসেবে আমরা আমার বন্ধুকে নিয়ে আসলাম। আমরা এসব কাজ করতে ভালোবাসি, যারা আমাদের জেলার নাম উজ্জ্বল করছে, যারা আমাদের সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে। আজকে এরাই হবে ডাক্তার, এরাই ইঞ্জিনিয়ার, আজকে এরাই ভালো বড় জায়গায় যাবে, এরাই তো সমাজকে আগাবে আগামী দিনে। আগামী দিনে আরও ভালো জায়গায় যাক, ভালো আমাদের জেলার নাম উজ্জ্বল করুক, রায়গঞ্জের নাম উজ্জ্বল করুক। আজকে ভালো জায়গায় গেলে তো আমাদের জেলার নাম উজ্জ্বল হচ্ছে, আমাদের রায়গঞ্জ শহরের নাম উজ্জ্বল হচ্ছে। এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। মানে আমি আমার মা বাবা যে স্বপ্ন পূরণ করতে পেরেছি, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আমি 98% আশা করেছিলাম, কিন্তু 99.5, মানে এটা তো একটা বিশাল পাওয়া আমার কাছে। সকলের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। সবাই আশীর্বাদ করেছে, আমার নিজেরও হার্ডওয়ার্ক ছিল, তাই হয়েছে। তো আমি ভীষণ খুশি। আমার মা বাবাকে দেখে আমি বেশি খুশি। আমার কোনো বাধা ধরা টাইম ছিল না। মানে আমি ডেইলি টার্গেট রাখতাম যে আজকে আমি এই চ্যাপ্টারের এই পার্টটা কমপ্লিট করব বা এই লেসনটা কমপ্লিট করব। তো টার্গেট আমার যেরকম থাকতো সেই হিসাবে আমি পড়তাম। আবার কোনো সময় যখন আমার পড়তে ইচ্ছে করতো না, কোনো কারণবশত হয়তো মুড ঠিক থাকতো না, তো আমি পড়তামই না। তো কোনো বাধা ধরা টাইম আমি ফলো করিনি। ভীষণই খুশি। রেজাল্ট আউট হওয়ার পর মা বাবা তো তাদের চোখে জল চলে আসে। তাদের চোখে জল দেখে আমার চোখে জল চলে আসে। আমি আমার স্কুলের ম্যাডামদেরকে যখন রেজাল্টটা জানাতে যাই, মানে আমি কাঁদতে কাঁদতে জানাই। একদিকে হাসছি, একদিকে কাঁদছি। তো এরকম মোমেন্ট এর আগে কোনোদিনও আমার লাইফে আসেনি। তো আগামী লক্ষ্য এটাই যে আমি পলিটিক্যাল সায়েন্সে অনার্স করে আমি ফার্দার ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়তে চাই, আর নয়তো পলিসি মেকিং, যেটা গভর্নমেন্ট কনসালটেন্সি, এই লাইনে যেতে চাই। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন। ভর্তি সংবাদ, ভর্তি সংবাদ। আপনি কি আপনার সন্তানের জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন? তাহলে আর দেরি নয়। রায়গঞ্জের বিন্দোলে অবস্থিত স্বনামধন্য আবাসিক প্রতিষ্ঠান বিন্দোল পাবলিক স্কুলে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। পাশাপাশি একাদশ শ্রেণীর কলা বিভাগেও ভর্তি নেওয়া হচ্ছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন। আমাদের রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা, খেলাধুলার মাঠ এবং সার্বক্ষণিক বিশেষ নজর। আজই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন।